আমাদের বড় ভাই আমাদের বড় ভাই তো এই ফিজিক্যালি আনস্টেবল সরকার নেই না আপনি বিশ্ববিদ্যালয়ে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি এই সিটিজেন জিজ্ঞেস করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই আমাদের দিকে লাগান নিউজটা পেলেন কোথা থেকে আপনি কি জানেন আমরা তো জানিছি শুনেন আমাদের ডক্টর হোক বিসি হোক অন্যান্য যে কেউ হোক প্রায় 2.5 ঘন্টা পরে আসছে 3 ঘন্টা পরে আসছে যখন হাসপাতালে আপনাদের প্রশ্ন উত্তর দেন সাংবাদিক কর্মীরা ইমার্জেন্সির মধ্যে ঢুকে যেই বের মুখে অক্সিজেন তাদেরকে কিভাবে জিজ্ঞেস করে ছাত্রী ছাড়া সে অন্য কোনো কিছুর সাথে জড়িত কিনা ভিডিও ভাইরাল হওয়ার আগে অবশ্য আমি ফারজানা সিদ্দিককে চিনতাম না বা আন্দোলনে কোনো পর্যায়ে সে ছিল কিনা সেটাও জানতাম না, কিন্তু আজকে ভিডিও দেখার পর জানলাম যে সে আন্দোলনে ছিল। হ্যাঁ, সে আন্দোলনে ছিল এবং আন্দোলনে ছাত্রদের অধিকারের ব্যাপারে কথা বলছে, তারপরে হচ্ছে পুলিশদের সামনে গিয়ে মোটামুটি থ্রেট করছে পুলিশকে, এটা যে কারোর পক্ষে সম্ভব না। সে একটা সাহসিকতার পরিচয় দিচ্ছে, আন্দোলনের সম্মুখভাগে ছিল, পুলিশকে গিয়ে বলছে যে আপনারা কি গাধা বা হচ্ছে আপনারা কি বোবা, আপনারা কি শুনতে পান না, এটা যে কারোর পক্ষে সম্ভব না। এই দিক থেকে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সে সক্রিয় ভূমিকা পালন করছে আন্দোলনের ব্যাপারে, সে স্বাধীনতার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছে, এই বিষয়ে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তার এই ক্যারেক্টারটা অবশ্যই বাঘিনী উপাধি পাওয়ার মতো যোগ্যতা রাখে। সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে। এখানে ভিডিওটা দেখে যা বুঝলাম যে একটা ছেলে 2023 সালে ডিসেম্বরের দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে, সেই অনুযায়ী তারা কেস করছিল এবং গতকাল তারা ছেলেটাকে পাইছে এবং পুলিশ তাকে ইনফর্ম করছে এবং তারা পুলিশের কাছে আসার পর এই মেয়েগুলার দাবি যে হচ্ছে তারা 10 জন মিলে 10 মিনিট যাবত সেই ছেলেটাকে মারবে, এটা হচ্ছে তাদের কাছে শাস্তি। আর এখানে আর্মি আসছে পুলিশের ইনফর্ম করার পর আর্মি আসার পর ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এবং সুন্দরভাবে মেয়েটাকে বোঝাচ্ছে, কিন্তু সে তো বোঝার মতো মেয়ে না, সে বুঝতে যাচ্ছে না, সে অনেক চিল্লাচিল্লি করতেছে, এটাই এখন পর্যন্ত বুঝলাম। দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন লেখাচ্ছে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিস থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে শুনেন, আপনি আমার কথা আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে। ওকে, এটা কাম্য না, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন, এত ইজি না, যা বললেন করে ফেলেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। আপনারা সবাই শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্ব আমরা আছি। ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন, আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন, এখন পুলিশে কি এসে বলেন? কমপ্লেইন তো আমার এই ধরনের না, আমি তো পুলিশে বলছি কমপ্লেইন আপনারাই মারবেন। আর্মি এসে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা কোনোভাবে আইনের পক্ষে পসিবল না, যে আপনার হাতে একটা ছেলেকে আমরা তুলে দিব, 10 মিনিট আপনারা মারবেন, আপনারা শাস্তি ঠিক করবেন। এটা ঠিক আছে, আর্মিদের কথাটা অবশ্যই ঠিক আছে, তারা আইনিক যুক্তিতে কথা বলছে, কিন্তু সেই মেয়ে কোনোভাবে বুঝতে রাজি না, সে সমানে চিল্লায় যাচ্ছে। মানে এত একটা মানুষ কিভাবে চিল্লাতে পারে, আমার মাথায় এটা ঢুকতেছে না। তার উপর সেখানে যার সামনে চিল্লাচ্ছে সে একটা সিনিয়র অফিসার, আরো অনেক লোকজন সেখানে আছে, সে কোনোভাবে কোনো কিছু মানতে নারাজ, সে তার একই কথা, তাকে দিতে হবে, তারা 10 মিনিট মারবে, মানে সে কোনোভাবে এটা বুঝতে রাজি না। মানে একটা মানুষ এতটা চিল্লাতে পারে কিভাবে, আমি তো ভাই অবাক। ভিডিও স্টেটমেন্ট দিব, গায়ে হাত তাকে তুলবো না বলে থানার মধ্যে সব কাজ করলাম। 10 মিনিট বাংলাদেশ পুলিশের মধ্যে বসে এটা আপনি দিবেন না? দিবেন কি না? দিবেন না? এই ওরা বলছে ওদের নিজেদের কন্ডিশন চেয়ারান আমার চেয়ারান এখানে চেয়ারান 10 ঘন্টায় শেষ হবে না। এত কথা বাইর করেন তাই বলে রাজনীতি দিয়ে দেন আপনি। ওয়েট আমরা বলতেছি পুলিশ আমাদের বিকাশ করতে, তাইলে আমরা কিছু চাই না, আমাদের অভিযোগ নাই, ওরে আমরা রাজনীতি নিতে হবে, কারণ আমাদের ক্যাম্পাসে নাই, ও ক্যাম্পাসে দায়বদ্ধতা আছে, আমার মেয়েকে ছুঁলে ও জবাব দিতে করতে হবে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা, এই মেয়েটার কথাটা আমি বুঝতেছি না, যে সে বারবার বলতেছে ঢাকা ভার্সিটি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, তাকে আমরা সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার কথা হচ্ছে ঢাকা ভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা থাকতে পারে, কিন্তু অভ্যন্তরীণ কোনো বিচার ব্যবস্থা আছে বা অভ্যন্তরীণ কোনো জেলখানা আছে এরকম কোনো কিছু আমার জানা নাই। যেখানে সেনাবাহিনী তাকে বলতেছে তাকে আইনের আওতায় আনা হোক বা তাকে পুলিশের হাতে রাখা হোক, আমরা তার ব্যবস্থা করব, সেখানে সে বারবার একই কথা বলে। তার মানে কি ঢাকা ভার্সিটিতে কোনো আদালত আছে, ঢাকা ভার্সিটিতে কোনো জেলখানা আছে যেখানে সে বিচার করে তাকে রাখবে, বা ঢাকা ভার্সিটিতে এরকম কোনো আইন আছে যে রেপিস্টকে হচ্ছে 10 জন মেয়ে দিয়ে পিটাতে হবে বা তাকে মেরে ফেলতে হবে? আমার জানার মতো এরকম কোনো কিছু নাই। আর সব থেকে বড় কথা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু সে একটা দেশের প্রতিষ্ঠান, তাকে দেশের সংবিধান মানতে হবে, দেশের আইন মানতে হবে। এর আইনের বিরুদ্ধে তো কোনো কিছু নাই, বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দেশের কোনো কাজে বা দেশের আইন মানবে না, এরকম কোনো আমি কখনো দেখি নাই। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা, বাবা আছে এখানে।
জেরা হবে রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে শেষ নাইলে এখনো সেন্স করতে দাও দিব না ওনাকে শেষ করতে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল কই তাল জিততেছিল কেন তাহলে পুলিশ নিল কাজ ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস আপনারা তাই করছেন মতো ক্যাপ্টেনকে ধমকাচ্ছে ক্যাপ্টেনকে বলে আমি কি বোকা মানে আমি কি ডট ডট আমার কি মাথায় বোকা লেখা আছে মানে কেমনে এটা এতগুলো লোকজন আছে এতগুলো লোকজনের সাথে সে এভাবে কথা বলতে কখনোই পারে না একটা ভদ্র ফ্যামিলির লোকজন কখনোই এভাবে কথা বলতে পারে না তারপরে সে মানে আর্মিকে দালাল পরিচয় দিচ্ছে পুলিশকে মানে যা মুখে আসতেছে তাই বলতেছে মানে এটা একটা কখনো কাম্য না এটা কখনো আপনি বিচার চাইতে পারেন আপনি বিচার চাইতে যেতে পারেন বিচার চাওয়ার পর আপনি দেখেন তারা কি করে অথরিটিকে আপনি তো নিজেই বিচার করার অধিকার রাখেন না আপনি নিজে কখনো বিচার করার অধিকার রাখেন আপনি যদি নিজেই বিচার করতেন তাহলে সবাই নিজে নিজে বিচার করতো আপনাকে রেপ করছে আপনি আজকে তাকে মারতে যাচ্ছেন কালকে তার ভাই আসে আপনাকে আবার রেপ করলো তখন ব্যাপারটা কই দাঁড়াবে আপনি তো বিচার চাইতে আসছেন আপনি বিচার চাইতে আসছেন অথরিটি বিচার করুক আর্মি আছে পুলিশ আছে আইন আছে আদালত আছে তারা বিচার করবে আপনি নিজেই মানে মামলা দায়ের করবেন আপনি নিজেই শাস্তি দিবেন আপনি নিজেই ধরবেন এটা তো মানে কোনোভাবে পসিবল না তারপর এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছে একটা মেয়ে হিসেবে এতগুলো মানুষের সামনে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা কখনোই মানে একটা ভালো ফ্যামিলির মেয়ে তো পসিবলই না একটা খারাপ ফ্যামিলির মেয়েরও মানে কতটা নিকৃষ্ট হলে এভাবে বলতে পারে তার উপর একটা অফিসারের সামনে সে যেভাবে নিজেকে জাহির করতেছে মনে হচ্ছে যে সে দেশের প্রেসিডেন্ট বা সে কোনো একটা বড় মানে বিশাল পজিশনের লোকজন মানে সেখানে আর্মির কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না সে আমি কথা বলবো আমি চাই সেই রেপ কথাটা উল্লেখ করবে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন ভিকটিম এখানে আমি ছাড়া আরো 2 জন ভিকটিম আছে আমরা 3 জন ভিকটিম চাই যে সে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে আচ্ছা রেপের কথা উল্লেখ করবে এটা সে এখন সামনে আসবে আপনাদের প্রোটোকলে আসবে আপনাদের কাছে হ্যান্ডমাইকে বলবো আমরা কেউ রেপ করেছে আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর আপনারা বুঝার চেষ্টা করুন প্লিজ ঠিক আছে তাকে এখন হ্যান্ডমাইকে ব্যবস্থা করে দিবেন মানে এই মেয়ের চিল্লাচিল্লি ধমকানিতে মানে সবাই ওখানে তরতুষ্ট এরপরে যখন সমাধান আসতেছিল তখন শেষ পর্যন্ত ভিকটিম কিন্তু নিজে আসছে ভিকটিম নিজে আসে সামনে এসে বলতেছে যে সেই রেফিজ বা সেই ছেলেটাকে বলতে হবে স্টেটমেন্টে যে সে রেপ করছে কিন্তু ছেলেটা কিন্তু বারবার স্টেটমেন্টে বলছে সে রেপ করেনি সে গায়ে হাত দিয়েছিল স্পর্শকাতর জায়গায় হাত দিছে সে কখনোই রেপ করে নাই এবং তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল সেই ছেলের বাড়িতে এই মেয়েগুলা গিয়েছিল এবং মদ পান করে তারা মদ্যপ ছিল এই অবস্থায় সে এগুলা করছে আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর রেপ করেন না প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন মানে এত কিছুর পরেও তারা যে বিচার চাইতে গেছে এটা বোঝার কোনো উপায় নাই সেখানে গিয়ে তারা হাসাহাসি করতেছে সেফটি ইউজ করতেছে কিনা এটা জানতে চাচ্ছে মানে কত প্রকারের মানে নিচে নিকৃষ্ট মানসিকতার লোকজন হলে বা হচ্ছে নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে ঘুরলে তারা এগুলা করতে পারে এই যে ফারজানা সিথি যে এই ঘটনার হচ্ছে মূল নায়িকা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা হচ্ছে তার যে চলাফেরা তার যে মানে সোশ্যাল অ্যাক্টিভিটি সবকিছু মিলায় যা দেখলাম সে আমার মনে হয় না যে আমাদের এই সমাজের মানে সমাজের ভিতর থাকি সে ওয়েস্টার্ন কালচার বলতে ওয়েস্টার্নও না মানে একটা মানে বলতে পারতেছি না এরকম একটা মানে ফিলিং আসতেছে আপনি আমি যেই হোক আমি যতজনের কাছে জানতে চাইছি যতজনের কাছ থেকে কমেন্ট শুনছি তারা সবাই ব্যাড কমেন্টই করছে এই মেয়েটার ব্যাপারে মানে তার যে চলাফেরা তার যে বাচনভঙ্গি তার যে পোশাক আশাক পরা স্ত্রী এটা দেখলে কোনোভাবেই মানে সিডিউস হওয়া ছাড়া কোনো উপায় নাই সিডিউস হওয়া ছাড়া কোনো উপায় নাই